আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। সেদ্ধ আলু দিয়ে এমন একটা মজার নাস্তা হয় তা আমি প্রথমে বুঝি নাই, খাওয়ার পরে বুঝলাম আর কি। তো আপনারা যদি এরকম স্বাদ পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও একবার ট্রাই করবেন বাসায়, তো বুঝতে পারবেন এই নাস্তার স্বাদটা আসলে কীরকম। এখানে আমি সেদ্ধ আলুগুলো মেখে নিয়েছি। এরপর অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, একটু স্বাদ হওয়ার জন্য ম্যাজিক মশলা একটা ইউজ করছি। আর এখানে হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়েছি, আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। আপনারা আমার ভিডিও স্কিপ করে কেউ দেখবেন না, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ ফুল ভিডিও দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটা বাটিতে নিয়ে নিলাম আমি বেসন 2 চা চামচ, এরপর 1 চা চামচ ময়দা নিয়ে নিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু ম্যাজিক মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম খাওয়ার সোডা দিয়ে আমি পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, সাথেই থাকুন। আপনারা যেখান থেকে ভিডিও দেখতেছেন আমাকে কমেন্টে জানাবেন, আমি ধন্যবাদ জানাতে পারি। এরপর আমি টুথপিক নিয়েছি, নিয়ে ছোট ছোট একটা শেপ দিয়ে দিই। এই যে আমার প্রায় হয়ে আসছে। দেখুন বন্ধুরা, আপনারা সবাই সাথে থাকুন প্লিজ। সবগুলো মিলে এগুলো হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমি প্যানে তেল দিয়ে দিলাম। প্যানে তেল দিয়ে ব্যাটার মধ্যে চুপিয়ে চুপিয়ে আমি তেলে ভেজে নিয়েছি। এরপর ট্যাঙের গুঁড়াতে আমি গুঁড়ায় গুঁড়ায় মিক্স করে নিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার খুব মজাদার একটা নাস্তা, আলুর নাস্তা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ট্যাঙের গুঁড়া দিলে একটা টক টক ঝাল ঝাল হয়, অনেক মজা লেগেছে আমার। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগতেছে দেখার সময়। এই যে দেখুন। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।